29 অধ্যায় শ্লোক নম্বর 42 থেকে করছি। তা আমরা পূর্বে দেখলাম কিভাবে নারদ মুনি আহ, এই বদ্ধজীবের যে সংসার চক্রে ভ্রমণ করছে তার সমাধান স্বরূপ ভক্তি পন্থাকে একমাত্র সমাধান বলে তিনি প্রতিপন্ন করেছেন, এবং কৃষ্ণ কথা শ্রবণের মাহাত্ম্য এবং সাধু সঙ্গের মাহাত্ম্য আমরা গতকালকে পড়েছিলাম। খুব সুন্দর সুন্দর শ্লোক আমরা দেখেছিলাম গতকালকে। यत्र भागवत राजन् साधवो वृषदाशया भगवत गुणानुकथन श्रवण व्यग्र चेतसा तस्मिन् महान् मुखरिता मधुविन् चरित्र पीयूष शेष सरितः परितः स्रवन्ति ता ये पिबन्ति अभितृषो नृपगाढ कर्णैस्तान्न स्पृशन्ति अशनत्रित भय शोक मोह। তো এখন শ্লোক নাম্বার 42 থেকে 51 নম্বর শ্লোক পর্যন্ত নারদ মুনি প্রাচীন ভবিষ্যৎকে এতক্ষণ পর্যন্ত তো রূপক কাহিনীর মাধ্যমে বলছিলেন, এখন সরাসরি ভাবে বলছেন যে তুমি তোমার এই যে সকাম কর্ম মূলক যে যজ্ঞ, এই যজ্ঞ করা বন্ধ করো, তোমার যজ্ঞ বন্ধ করো। তো শ্লোক নাম্বার 42-এ, 42, 43, 44 তিনটা শ্লোক একসাথে এই শ্লোকগুলোর দ্বারাতে নারদ মুনি বোঝাতে চাচ্ছেন, বিভিন্ন মহান ব্যক্তিদের নাম উল্লেখ করে নারদ মুনি বলছেন যে জ্ঞানী এবং কর্মীরা তাদের জ্ঞান এবং যোগের অঙ্গসমূহ দ্বারা কখনো পরমেশ্বর ভগবানকে জানতে পারে না, একমাত্র ভক্তির দ্বারাই ভগবানকে জানতে পারা যায়। তো শ্লোক নাম্বার 42, তিনটা শ্লোক। প্রজাপতি পতি সাক্ষাৎ ভগবান গিরিশো মনু দক্ষাদयो প্রজাধ্যক্ষা নৈষ্ঠিকা সনকাদয় मरीचिरत्प्रियङ्गिरसौ पुलश्च पुलः क्रतुः भृगुर्वसिष्ठ इत्येते मदन्ता ब्रह्मवादिना अद्यपि वाचः पतयो तप विद्या समाधिभिः पश्यन्त्यपि न पश्यन्ति पश्यन्तं परमेश्वरम्। पश्यन्त्यपि न पश्यन्ति पश्यन्तं परमेश्वरम्। খুব সুন্দর লাগে। তো এই শ্লোকে নারদ মুনি বলছেন যে সমস্ত প্রজাপতিদের পিতা পরম শক্তিমান ব্রহ্মা, প্রজাপতি পতি, যিনি প্রজাপতিদেরও পতি, সেই ব্রহ্মাজি সাক্ষাৎ ভগবান গিরিশ, মহাদেব শিবজি, তারপরে মনু, দক্ষ প্রভৃতি প্রজাপতিগণ, সনক সনাতন আদি সর্বোচ্চ স্তরের নৈষ্ঠিক ব্রহ্মচারীগণ, মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলস্তহ, পুলহ, ক্রতু, ভৃগু, বৈশিষ্ট্যাদি মহর্ষিগণ এবং আমার মতো অন্যান্য ব্রহ্মবাদী বাচস্পতিগণ তপস্যা, বিদ্যা ও সমাধি প্রভৃতি উপায় দ্বারা নিরন্তর অনুসন্ধান করেও আজ পর্যন্ত সর্বসাক্ষী পরমেশ্বর ভগবানকে জানতে পারেনি। তারা অত চেষ্টা করেও পরমেশ্বর ভগবানকে পূর্ণরূপে জানতে পারছেন না। তো এর দ্বারা বুঝতে হবে যে ভক্তি ছাড়া অন্য কোনো পন্থার দ্বারাতে পরমেশ্বর ভগবানকে পূর্ণরূপে জানতে পারা যায় না। শ্রীমদ্ ভগবদ গীতা 10ম অধ্যায়ে 2 নম্বর শ্লোকে ভগবান অর্জুনকে শিক্ষা দিচ্ছিলেন, মনে থাকতে বলতে পারবেন 10:2 শ্লোকটা কি? 10ম অধ্যায় 2 নম্বর শ্লোক। লোকনাথ প্রভু। প্রভু দণ্ডবত প্রণাম হরিকৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রভু ওখানে বিভূতি যোগে ভগবান বলছেন ন মে বিদু সুরগণা প্রভবং চ মহর্ষয় অহম আদিহি দেবানাং মহর্ষিণাং চ সর্বশঃ। ন মে বিদু সুরগণা প্রভবম ন মহর্ষয়ঃ মহর্ষয়। অহম আদিহি দেবানাম মহর্ষীণাম চ সর্বশঃ। যে neither the hostess of demigods nor the great sages know my origin or opulences, for in every respect I am the source of the demigods and sages. ভগবান বলছেন 10:2। তো ঠিক
প্রায় একই রকম শ্লোকও এখানে নারদ মুনি বলছে যে কেউ আমাকে বলছে যে নিরন্তর অনুসন্ধান করেও আজ পর্যন্ত সর্বসাক্ষী পরমেশ্বর ভগবানকে কেউই জানতে পারেনি। আচ্ছা, ওই 10:2 কেন ভগবান বলছে যে তারা কেউ আমাকে জানতে পারে না? কারণ ভগবান হচ্ছেন আদি, তারা ভগবানের পরে, অর্থাৎ ভগবান থেকে আবির্ভূত হয়েছেন কিন্তু পরে এসেছেন। অহম আদিহি, দ্বিতীয় লাইনে বলা হয়েছে অহম আদিহি দেবানং। কারণ ভগবান তা- আদি, অনাদির আদি। তো তার থেকে সবাই এসছে, সেই জন্য যিনি পরে এসেছেন তিনি আগের সম্পর্কে কি করে জানবেন? এখন আমি যদি বলি যে ঠিক আছে, পিতা মাতা আমাদের আগে আসছে, সন্তানেরা পরে আসছে, তো পিতা মাতা কি সন্তান কি পিতা মাতা সম্বন্ধে জানতে পারে না? জানতে পারে যদি পিতা জানান, পিতামাতা জানান তাহলে জানতে পারেন। নচেৎ নিজের দ্বারা কি করে জানবেন? নিজের চেষ্টা দ্বারা তো জানা যাবে না। বুঝতে পারছি। ধন্যবাদ আপনাকে প্রভুজি। তো ওই শ্লোকের ব্যাখ্যাতে আমাদের আচার্যরা বলছেন যে এমন না যে ভগবান আদি শুধু এই কারণে তারা জানতে পারে না, তারাও জানার অধিকার রাখে, কিন্তু তাদের সেই জানার প্রয়াসটা তখনই তারা শুধু জানার প্রয়াসই করতে পারে ভগবান যখন নিজেকে কারো কাছে প্রকাশ করার ইচ্ছা করেন, তখনই সেই ব্যক্তি ভগবানকে জানতে পারে। এটা এক। আর দুই হচ্ছে, ওই শ্লোকের ব্যাখ্যাতে বলা হচ্ছে যে আহ তারা পরিপূর্ণভাবে জানতে পারে না, কিন্তু তারা যদি আবার ভক্তির আশ্রয় গ্রহণ করে, ভগবত ভক্তির আশ্রয় গ্রহণ করে, তাহলে ভক্তির আশ্রয় গ্রহণ করলে তারা জানতে পারবে। কিন্তু যদি তারা ভক্তির আশ্রয় গ্রহণ না করে অন্য কর্ম এবং জ্ঞানযোগ্য পন্থা অবলম্বন করে, তাহলে তারা ভগবানকে জানতে পারে না। তো এইভাবে সেখানে বলা হচ্ছে, অহম আদিহি দেবানাম মহর্ষি নাম যজর্বস্বামী, যে সমস্ত দেবতা এবং মহর্ষিদের সকলেরই আদি কারণ। এটা হচ্ছে বিষয়। তো নারদমুনি এখানে নিজেকে ব্রহ্মবাদী বললেন কেন? নারদমুনি তো ভগবত ভক্তির আচার্য। কোথায় ব্রহ্মবাদী বলছে? এই অনুবাদে দেখুন, ও, এবং আমার মতো এখানে অন্যান্য ব্রহ্মবাদী, তার মানে নিজেকেও ব্রহ্মবাদী ব্রহ্মবাদী বলছেন। ব্রহ্মবাদী শব্দের অর্থ এমন না যে নির্বিশেষ ব্রহ্মের উপাসক। এখানে ব্রহ্মবাদী শব্দের অর্থ হচ্ছে যারা ব্রহ্ম সম্বন্ধে, অর্থাৎ পরমেশ্বর ভগবান সম্বন্ধে এবং বৈদিক শাস্ত্র সম্বন্ধে অত্যন্ত অভিজ্ঞ। তো ঠিক আছে। সবসময় আচ্ছা, প্রশ্ন হচ্ছে যে আমরা কি পরম ব্রহ্মকে মানি না? মানে আমরা পরম ব্রহ্ম বলতে কৃষ্ণকে বুঝি। তো যখন ভক্তদের ক্ষেত্রে বলা হয় যে তারা ব্রহ্মবাদী, তো সেটা বুঝতে হবে যে নির্বিশেষ ব্রহ্ম উপাসক না, সেটা হচ্ছে ভগবানের মানে কৃষ্ণ তত্ত্ববেত্তা। কেননা আমরা তো ব্রহ্ম এসপেক্টটা বাদ দিতে পারবো না। ভগবান, এটা তো ভগবানের একটা প্রকাশ। ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দ। তো প্রভুপাদ এখানে দেখেন যে ব্রহ্মবাদিন মানে হচ্ছে ব্রাহ্মণ, বৈদিক শাস্ত্রের বক্তা। বৈদিক ব্রহ্মবাদিন বলতে ব্রাহ্মণ বলছেন শিলা প্রভুপাদ এখানে। বৈদিক শাস্ত্রকে যিনি ভালো ব্যাখ্যা করতে পারেন, বা বৈদিক বৈদিক শাস্ত্রের সম্বন্ধে যিনি অত্যন্ত নিষ্ণাত, তাকেও ব্রহ্ম বা আদিনও বলা হয়। ব্রহ্ম সম্বন্ধে যিনি জল্পনা কল্পনা করেন, অর্থাৎ পরম ব্রহ্ম সম্বন্ধে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে, নির্বিশেষ ব্রহ্ম জ্যোতি সম্বন্ধে না। তো এই জন্য নারদ মুনিকে এখানে বলেছে অহম ব্রহ্মবাদীন মদন্তা ব্রহ্মবাদীন অদ্যাপি। কেউই, এমনকি এর মধ্যে নারদ মুনি নিজেও নিজের নামও উল্লেখ করছেন, যেমনকি আমিও ভগবানকে বুঝতে পারছি না। তো মূল ওই 10:2 মূল ব্যাখ্যাটা হচ্ছে এটা যে ভগবানের তত্ত্বজ্ঞান তার ভক্তের কৃপা ব্যতীত কেউ জানতে পারে না। এই জন্য ভগবান বলছেন যে দেবতা এবং মহর্ষিরা কেউই আমার তত্ত্ব জানতে পারে না। কেন? কারণ আমি হচ্ছে তা সকলের আদি। আর ভক্তি ব্যতীত ভগবত তত্ত্ব জানা যায় না। তাহলে ভক্তি ব্যতীত জানা জানার জন্য, যেহেতু দেবতা এবং মহর্ষিরা বেশিরভাগই ভক্তিহীন, তাই সেই জন্য তারা আমাকে জানতে পারে না। আর দুই হচ্ছে তারা ভক্তের কৃপা ব্যতীত আমাকে জানা যায় না, কারণ ভক্তের কৃপা ব্যতীত সেই ভক্তিও লাভ করা যায় না। এটা হচ্ছে বিষয়। তো
শ্রীমদ্ ভাগবতমে দশম স্কন্ধে ব্রহ্মস্তুতিতে ব্রহ্মাজি নিজেও এই একই বিষয়ে তিনিও বলছেন ভগবান শ্রীকৃষ্ণকে, ভগবান শ্রীকৃষ্ণের কাছে স্তুতি করতে গিয়ে, কো বেত্তি ভূমন ভগবান পরাত্মন योगेश्वरोऽति भवता त्रिलोक्यम् को वा कथं वा कति वा कदेति विस्तारयन् क्रीडसि योगमायाम्। খুব সুন্দর ভাবে এই দশম স্কন্ধের 14 অধ্যায়ে ব্রহ্মাজি ব্রহ্মস্তুতি করছেন। তো সেই স্তুতিতে তিনি এই একই বিষয়ে, এটা হচ্ছে 10, 14, 21 নম্বর শ্লোক, 21 নম্বর শ্লোক, মানে একই বিষয় এখানে এই 42 থেকে 44-এ যা বলা হয়েছে সেই বিষয় যে হে হে পরাত্মন, হে ভগবান, হে যোগেশ্বর, এই ত্রিজগতে অনবরত আপনার লীলা সংঘটিত হতে চলছে। আপনি আপনার যোগমায়া বিস্তার করে কোথায়, কখন, কিভাবে এই অসংখ্য লীলা সমূহ সম্পাদন করছেন, তা কে গণনা করতে পারে? অর্থাৎ কেউই গণনা করতে পারে না। এবং আপনার যোগমায়া কিভাবে কার্য করে, আপনি কিভাবে নিজেকে প্রকাশ করেন, অপ্রকট করেন, তা এই রহস্য কেউই বুঝতে পারে না। ক বা কথম বা কতি বা কদেতি বিস্তারয়ন ক্রীড়সি যোগমায়াম। তো ভগবানের লীলা, ভগবানের কার্যকলাপ সাধারণ মানুষ বুঝতে পারে না। এবং 29 নম্বর শ্লোকে, সেম ব্রহ্মস্তুতিতে 29 নম্বর শ্লোকে ব্রহ্মাজি আরো বলছেন যে তাহলে কিভাবে কেউ একজন ভগবান সম্বন্ধে কিঞ্চিত রূপে বা সামান্য মাত্রা জানতে পারে, বা আচার্যরা কিভাবে ভগবানকে বুঝতে পারেন? তো সে বিখ্যাত শ্লোক এটা, অথাপি তে দেব পদাম্বুজত্বয়া প্রসাদলেশানুগৃহীত এব হি জানাতি তত্ত্বম ভগবন মহিম্নো ন চন্নে কোপি চিরম বিচিন্নন। হে প্রভু, কেউ যদি আপনার শ্রীপাদ পদ্মের কৃপার লেশ মাত্র লাভ করে থাকে, পুরো কৃপা না, কৃপার লেশ মাত্র লাভ করে, তাহলে আপনার মহিমা সে হৃদয়ঙ্গম করতে পারে। কিন্তু যারা আপনার সম্বন্ধে শুধু জল্পনা কল্পনা করে, অর্থাৎ জ্ঞানযোগ্য পন্থা অবলম্বন করে, তারা দীর্ঘকাল বেদ অধ্যয়ন করেও আপনাকে জানতে পারে না। যেহেতু কেন বেদ অধ্যয়নের দ্বারা ভগবানকে জানা যায় না, কেন ভগবান গীতায় না বলছেন বেদান্ত কৃত বেদ বিদ্যে বা চাহম, তারা বেদ অধ্যয়ন করে জানতে পারে না। এর কারণ হচ্ছে, হ্যাঁ বেদ অধ্যয়ন করে ভগবানকে জানা যায়, কিন্তু যেহেতু তারা ভক্তি রহিত, সেই কারণে তারা বেদ অধ্যয়ন করেও আপনাকে জানতে পারে না। তো এই দুইটি শ্লোকে ব্রহ্মস্তুতিতে আমরা পাই। এবং এই শ্লোকেরই অনুবাদ পয়ার আকারে চৈতন্য চরিতামিতে আছে, ঈশ্বরের কৃপালে সাহিত্য যাহারে, সেই তো ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। তো ভক্তই ভগবানকে জানার এই ক্ষমতা, বিশেষ ক্ষমতা রাখেন। তো এই প্রসঙ্গে আমরা এই 10:2 শ্লোকটা, আহ, গীতার শ্লোকের অনুরূপ শ্লোক আমরা দেখতে পাই এটা। তো তারা পশ্যন্তি অপি না পশ্যতি, অন্বেষণ করেও তারা আপনাকে জানতে পারে না, আপনাকে জানতে পারা যায় না। এই হচ্ছে বিষয়। তাইলে কিভাবে ভগবানকে জানা যায়? তো এর দ্বারা নারদ মুনি বোঝাতে চাচ্ছেন প্রাচীন বহিঃসৎকে যে এই ভক্তিটা বা ভগবানকে জানাটা অত সহজ নয়। ভগবানকে জানা এবং ভগবানকে উপলব্ধি করাটা এত সহজ নয়। এই অত অত নাম নারদ মুনি নিজেকেও বলছেন। এর দ্বারা বুঝতে হবে যে নারদ মুনি এমন না যে অন্যের ক্রিটিসাইজ করছেন। নারদমুনি নিজেও এই শাড়ির মধ্যে নিজের নাম রাখছেন যে আমিও জানি না। একই সাথে তিনি ভগবানের মহত্ব এবং নিজের বিনয়তা দুইটাই প্রদর্শন করছেন। তো শিল প্রভুপাদ ওই ব্রহ্মস্তুতির সেই শ্লোক এখানে উল্লেখ করছেন, এবং প্রভুপাদ বলছেন যে ভক্তির দ্বারাই একমাত্র ভগবানকে জানা যায়। ভক্তিয়া মাম অভিজানাতি ইয়াবান ইয়শ্চাস্মি তত্ত্বতঃ। তত্ত্বগত ভাবে ভগবানকে ভক্তির দ্বারাই জানা যায়, অন্য কোনো কিছু দ্বারা নয়। এরপরে 45 নম্বর শ্লোক। তাহলে জ্ঞানীরা ভগবানকে জানতে পারে না শুধুমাত্র জ্ঞানের দ্বারা। তো জ্ঞানীরা যদি ভগবানকে জানতে না পারে, তাহলে এর মানে জ্ঞানীদের নিচে স্তরে যারা আছে কর্মী, কর্মকাণ্ড অনুসারী, তারা আর কিভাবে ভগবানকে জানতে পারে? তো এই কৌমুত্তীয় ন্যায় এখানে ব্যবহার করা হচ্ছে 42 থেকে 44 নম্বর শ্লোকে।
তো এই শ্লোকে 42 থেকে 40 নম্বর শ্লোকে এখানে নারদ মুনি তিনি তিন ধরনের, তিন শ্রেণীর ব্যক্তিদের কথা বলছে, যে ব্রহ্মবাদিনা, তারপরে বাচস্পতি এবং তপোবিদ্যা সমাধিবিহি। তো ব্রহ্মবাদিত বলতে যারা বেদ সম্বন্ধে অত্যন্ত অভিজ্ঞ, তারাও জানে না। যারা বাচস্পতি, বাচস্পতি শব্দের অর্থ কি? যারা খুব সুন্দরভাবে কথা বলতে পারে, বৈদিক শাস্ত্র খুব সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারে, তারাও ভগবানকে জানতে পারে না। তপোবিদ্যা সমাধিবিহি, অষ্টাঙ্গ যোগের দ্বারাতেও, মেডিটেশন ইত্যাদির দ্বারাতেও ভগবানকে পূর্ণ জানা সম্ভব না। এখন 45 নম্বর শ্লোকে কর্মীদের সম্বন্ধে বলছে, কর্মীরাও ভগবানকে জানতে পারে না। শ্লোক নাম্বার 45। শব্দ ব্রহ্মাণি দুষ্পারে চরন্তা উরু বিস্তরে মন্ত্রলিঙ্গৈর্ব্যবচ্ছিন্নম ভজন্তো ন বিধু পরম। অনন্ত বৈদিক জ্ঞানের অনুশীলন এবং বৈদিক মন্ত্রের লক্ষণের দ্বারা বিভিন্ন দেবতাদের পূজা করা সত্ত্বেও তারা পরম শক্তিমান পরমেশ্বর ভগবানকে জানতে পারেননি। তো জ্ঞানীগণ যখন জানতে পারে না, তখন কর্মীদের তো জানার কোনো কথাই নাই। এই জন্য এই 45 নম্বর শ্লোকে কর্মীদের সম্বন্ধেও বলছে। এই জন্য বলছে শব্দ ব্রহ্মণ। শব্দ ব্রহ্ম বলতে বেদকে বোঝানো হচ্ছে। এই বেদ হচ্ছে দুষ্পারে, অত্যন্ত কঠিন, দুর্বোধ্য বৈদিক জ্ঞান। উত- দুষ্পারে মানে এক হচ্ছে বৈদিক জ্ঞান বিশাল, অনন্ত। বৈদিক জ্ঞানের আদি আছে, এই জন্য অনাদি নয় বৈদিক জ্ঞান। মানে মানে আদি বলতে মানে ভগবান এটা বলছেন, কিন্তু এর শেষ নাই, কোনো সীমা নাই, বিশাল। এই জন্য বলছে দুষ্পারে, অর্থাৎ সমস্ত বৈদিক জ্ঞান আহরণ করে সার সিদ্ধান্ত পৌঁছানোটা খুবই কঠিন। এই জন্য বৈদিক জ্ঞানকে শব্দ ব্রহ্মণী বা বৈদিক শাস্ত্রকে এখানে দুষ্পারে, দুষ্পারে মানে সহজে এই বৈদিক শাস্ত্রের আহ জ্ঞান রূপী সমুদ্র কেউ পাড়ি দিতে পারে, দুষ্পারে এটা একটা। আর দুই হচ্ছে দ্বিতীয় অর্থ হতে পারে দুষ্পারে, যে দুষ্পারের দ্বিতীয় অর্থ হতে পারে যে এটা অত্যন্ত কঠিন, দুর্বোধ্য, মানে সহজে বা সবাই এর অর্থ ঠিকমতো বুঝতে পারে না। এই জন্য বলছে দুষ্পারে উরু বিস্তরে, অত্যন্ত বিস্তৃত এবং দুরধিগম্য এই বৈদিক শাস্ত্র। এবং এই কারণে বেশিরভাগ মানুষ বেদ অধ্যয়ন করে বেদের কর্মকাণ্ডের প্রতি আসক্ত হয়ে পড়ে। কারণ বেদে কর্মকাণ্ডের মন্ত্রসমূহ বা কর্মকাণ্ডের আলোচনার বহুলতা বেশি। তো সেই বেদে ভ্রমণ করে কর্মীগণ তারা বিভিন্ন দেব দেবতাদের আরাধনা করেও পরম নবিদুহু, তারা পরমেশ্বর ভগবানকে জানতে পারে না। প্রপাত গীতায় শ্লোক উদ্ধৃতি করে বলছেন, সামস্তস্ত হিত জ্ঞানা প্রপদ্যন্তে ন দেবতা তম তম নিয়মম আস্থায় প্রকৃত্য়া নিয়তঃ স্বয়া। এবং শেষে বলছেন যে এই প্রকার পূজা দ্বারা কর্মীরা পশু, ধন, সুন্দরী পত্নী, বহু অনুগামী ইত্যাদি জড় ঐশ্বর্য লাভের বর প্রাপ্ত হতে পারে, কিন্তু জড় ঐশ্বর্যের দ্বারা পরমেশ্বর ভগবানকে জানা যায় না। এরপরে শ্লোক নাম্বার 46। 46 নম্বর শ্লোকে বলছে যে এখন যে জ্ঞানী যদি জানতে না পারে, কর্মী যদি জানতে না পারে, তাহলে কে ভগবানকে জানতে পারে? হে নারদ মুনি, কৃপা করে বলুন। তো এখন প্রাচীন পরিষদকে তিনি বলছেন যে একজন ভক্ত ভগবানকে জানে। यदा यस्यानुगृह्णाति भगवान् आत्मभावितः स जहाति मतिं लोके वेदे च परिनिष्ठिताम्। হ্যাঁ, সনাতন নিমাই প্রভু কৃপা করে অনুবাদ করবেন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। স্কন্ধ 4 অধ্যায় 29 শ্লোক নম্বর 46। হরে কৃষ্ণ। অনুবাদ। কেউ যখন পূর্ণরূপে ভগবত ভক্তিতে যুক্ত হন, তখন তিনি ভগবানের অহৈতুক কৃপারূপ অনুগ্রহ লাভ করেন। তখন চিন্ময় চেতনায় জাগরিত হয়ে ভগবত ভক্ত বেদের কর্মকাণ্ডে বর্ণিত সমস্ত জাগতিক কার্যকলাপ
এবং আচার অনুষ্ঠান পরিত্যাগ করেন। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভুজি। তো এই শ্লোকে ধন্যবাদ। কর্মকাণ্ডের নিরর্থকতা এবং ভক্তির দ্বারা বা একজন ভক্তই ভগবানকে জানতে পারে, তাই শ্লোকে ব্যাখ্যা করা হচ্ছে। ত্রিলোকাত্মা প্রভু জিজ্ঞেস করছেন না, কৌমুদ কৌমুদকি কৌমুদকি ন্যায় ন্যায় সম্বন্ধে বলার জন্য। কৌমুদকি না শব্দটা হচ্ছে এটা ন্যায় শাস্ত্রের যারা অধ্যয়ন করে তারা জানেন ভালো। আহ, কিম উত্তহ মানে কৌমুতকি, কৌমুতকি ন্যায় মানে ত দিয়ে আসবে বানানটা। তো যাই হোক, তো এটা এটা মানে বোঝানো হচ্ছে যে দেখেন, আমরা অনেক সময় বলি না যে আহ, অনেক সময় আমরা এমনি এমনিতে কথার কথা বলি না যে আমার বাবাও জানেন, আমি কি জানবো, বলি না অনেক সময়। তো মানে কিম উত মানে আমার আর কি কথা, কিম উত মানে হচ্ছে আমি আর কি বলবো, আমার আর কি কথা, আমার যারা আগে আসছে বা আমার থেকে যারা উপরে অবস্থানে আছে তারাও এই বিষয় সম্বন্ধে জানে না বা অভিজ্ঞতা নাই, তো আমার আর কি কথা। তো এই যে ঊর্ধ্বতন কাউকে কারো রেফারেন্স দিয়ে যখন শাস্ত্রে বোঝানো হয় যে ব্রহ্মা শিবও জানে না, তাহলে বাদ বাকি দেবতাদের আর কি কথা। এই যে ব্রহ্মা এবং শিবের নাম যে এখানে উল্লেখ করা হলো এটাকে বলা হয় যে কৌমুতকি নয়, কিম উতহ। কিম উতহ শব্দ থেকে এই কৌমুতকি ন্যায় এই এটা ব্যবহার হচ্ছে। এই ন্যায়টা ব্যবহার করা হয় এটা বোঝানোর জন্য যে বড়রাও যখন জানে না, তো এর মানে ওই বড়দের যারা অধীনস্থ আছে তারা তো জানার কথাই না। তো এখানেও তো সেই সেই বিষয়ে বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে কি কৌমুতকি, কৌমুতকি। তো ন্যায় এরকম অনেক সূত্র আছে ন্যায় শাস্ত্রে, যারা সংস্কৃত পণ্ডিত তারা আরো ভালো জানেন। যাই হোক, তো 46 নম্বর লোকের জন্য বলছে, কেউ যখন পূর্ণরূপে ভক্তি যোগে বা ভগবত ভক্তিতে যুক্ত হন, তখন তিনি জানতে পারেন ভগবানের অহৈতুকী কৃপারূপ অনুগ্রহ তিনি লাভ করেন, এবং এর দ্বারা তিনি কর্ম এবং জ্ঞানপন্থা পরিত্যাগ করে ভক্তির মাধ্যমে তিনি ভগবানকে বুঝতে পারেন। তো এই জন্য বলা হয় যে সর্বশক্তিমান স্বতন্ত্র ইচ্ছা সম্পন্ন ভগবান নানা প্রকার বিধি এবং নিষেধের বাধা করে এই প্রাকৃত জগৎ নির্মাণ করেছেন। কৃষ্ণ বিমুখ জীব স্বরূপ জ্ঞান বর্জিত হয়ে এখানে লৌকিক এবং বৈদিক বিধিনিষেধের অন্তর্গত। লৌকিক এবং পারমার্থিক এই সমস্ত কার্যকলাপে তারা কার্য বা বিধিনিষেধের দ্বারা এই জড় জগৎ আটকে। লৌকিক ক্রিয়াকলাপের ভোগময় জগৎ থাকতে থাকতে বৈদিক অনুষ্ঠানের উৎকর্ষ তার উপলব্ধির বিষয় হয়। বৈদিক অনুষ্ঠানে বিফল মনোরথ হয়ে আবার লৌকিকীর চেষ্টায় রত হয়। কিন্তু যখন কোন জীব ভগবত ভক্তি পন্থায় যুক্ত হয় তখনই সে ভগবানকে জানতে পারে এবং জড়বন্ধন থেকে মুক্তি লাভ করে। এই জন্য বলছে যস্য অনুগৃহণাতি, যাকে ভগবান অনুগ্রহ করেন তিনি বৈদিক শাস্ত্রের যে সার পরমেশ্বর ভগবান তাকে জানতে পারে। লোকে বেদে চ পরিনিষ্ঠিতাম। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর সেই শ্লোকে বলছেন ব্যাখ্যাতে যে ভগবান আত্মভাবিত, ভগবান কখন একজন ভক্তকে অনুগ্রহ করেন বা কৃপা করেন। যস্য অনুগৃহীণাতি মানিত হচ্ছে ভগবান যখন কারোকে অহৈতুকে কৃপা করেন। প্রশ্ন হচ্ছে ভগবান কখন কাউকে কৃপা করেন। ভগবান আত্মভাবিত হয়, আত্মাতে অর্থাৎ মনে মনে ভাবিত হয়, অর্থাৎ ভক্ত যখন প্রার্থনা করে হে ভগবান আমার মতন অধঃপতিত অধম জনকে সংসার হতে উদ্ধার পূর্বক আপনার নিজ দাস্যে যুক্ত করুন, আপনার নিজ ভক্তিতে আপনার চরণের সেবায় আমাকে যুক্ত করুন, এই রকম যখন ভক্ত কর্তৃক মনে মনে
ভগবানের কাছে প্রার্থনা নিবেদন করা হয়, তখন ভগবান সেই ভক্তের কাছে বা সেই ভক্তকে অনুগ্রহ করে থাকেন, এবং তখন সেই ভক্ত ভগবানের ভগবানকে কিঞ্চিত মাত্রায় জানতে পারেন। এজন্য এই শ্রুতি মন্ত্রে বলা হয় যে নায়মাত্মা প্রবচনেন লভ্য ন মেধয়া ন বহুনা শ্রুতেন। এই শ্রুতি মন্ত্রের এই হচ্ছে মূল অর্থ। তো শিল প্রভুপাদ আত্মভাবিত শব্দটা সম্বন্ধে তাৎপর্য ব্যাখ্যা করছেন যে আত্মভাবিত শব্দটি এও ইঙ্গিত করে যে ভক্ত সর্বদা বদ্ধজীবদের উদ্ধারের জন্য ভগবানের বাণী প্রচার করে। যেরকম ষড় গোস্বামীরা তারা বিবিধ বহু বৈদিক শাস্ত্রাদি রচনা করেছেন বদ্ধজীবদের জন্য উদ্ধার করা যায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের যে আমরা অনেক সময় সময়ের অভাবে বা রুচির অভাবে গ্রন্থ আদি ঠিক মতো পড়তে পারি না। আবার অনেকে আমরা পড়ি, কিন্তু পড়লেও কিছু বুঝতে পারি না। আবার আমরা অনেকে পড়ি, বুঝি, কিন্তু মনে থাকে না। এই হচ্ছে আমাদের দুর্দশা। তো এই জন্য আচার্যদের যে লেখা গ্রন্থ আদি এই সমস্ত আমাদের ভালো করে অধ্যয়ন করা উচিত, তাইলে আমরা ভগবানকে বুঝতে পারবো। ভগবানের কৃপা যখন লাভ হবে তখন ভগবানকে জানা যাবে। কেননা আচার্যরা কষ্ট করে এগুলো দিয়ে গেছেন আমাদেরকে। ঠিক আছে। প্রভুপাদ বলছেন এটি হচ্ছে জড় জগতের কলুষ থেকে মুক্ত হওয়া স্তর, যোগে যুক্ত হওয়া। সেই সময় ভগবত ভক্ত অন্য ভক্তদের সঙ্গে প্রীতির বন্ধনে আবদ্ধ হন এবং তার জড় কার্যকলাপ সম্পূর্ণরূপে নিবৃত্ত হয়। তখন তিনি ভগবানের অনুগ্রহ লাভ করেন এবং জড়জাগতিক সভ্যতার প্রতি বীতশ্রদ্ধ হন, যার শুরু হয় বর্ণাশ্রম ধর্ম থেকে। মহাপ্রভু মানব সভ্যতার সর্বোচ্চ স্তর বর্ণাশ্রম ধর্ম থেকে মুক্ত হওয়ার কথা চৈতন্য মহাপ্রভু স্পষ্ট বলেছেন। তখন নিজেকে সম্পূর্ণরূপে ভগবানের নিত্য দাস বলে অনুভব হয়। তাইলে বুঝতে হচ্ছে এখান থেকে যে বর্ণাশ্রম ব্যবস্থাটা আমাদের স্বভাব স্বভাব এবং আমাদের প্রবৃত্তি বা গুণ ও কর্ম অনুসারে আমাদেরকে ভক্তিতে স্থির থাকার জন্য বর্ণাশ্রম সহযোগিতা করে ঠিকই, কিন্তু একটা পর্যায়ে এই বর্ণাশ্রম থেকেও মুক্ত হতে হবে, বর্ণাশ্রম ধারণা থেকেও মুক্ত হতে হবে। তা না হলে শুদ্ধ ভক্তিতে আমরা শুদ্ধ ভক্তির রাজ্যে প্রবেশ করতে পারবো না। তো চৈতন্য মহাপ্রভু মুখ নিঃসৃত এই শ্লোক, যে আমরা জানি যে মহাপ্রভু আহ, মানে শিক্ষাষ্টকম ছাড়া অন্য কোনো শ্লোক তিনি বলেননি, কিন্তু এই যে পদ্মাবলীর এই যে শ্লোকটা যেটা এখানে দেওয়া হচ্ছে, না হম বিপ্র না চ নরপতি না আপি বৈশ্য না শূদ্র, এই শ্লোকটাও কোনো কোনো আচার্যরা বলেন, বা গৌড়ীয় বৈষ্ণব যারা পণ্ডিতরা আছে, গৌড়ীয় পণ্ডিতরা আমাদের সম্প্রদায়ে, তারা অনেকে বলেন যে এই শ্লোকটা মহাপ্রভু মুখ নিঃসৃত, মানে মহাপ্রভুর নিজের মুখে এই শ্লোক তিনি উচ্চারণ করেছেন, এটা অন্য কোনো শাস্ত্রের উদ্ধৃতি করা শ্লোক না। না হম বিপ্র না চ নরপতির না বৈশ্য না আপি বৈশ্য না শূদ্র না হম বর্ণী না চ গৃহপতির না বনস্তো ইয়তির্বা কিন্তু প্রদ্যন নিখিল পরমানন্দ পূর্ণামৃতভে গোপীর ভর্তুহু পদকমলয়ো দাস দাসান দাস। এই হচ্ছে আমাদের প্রকৃত পরিচয়, আমাদের প্রকৃত স্থিতি, কৃষ্ণ দাস, দাসত্ব বা ভগবানের দাস হয়ে ভগবানের সেবা করা। তো এইভাবে যেহেতু একজন ভক্ত ভগবানের শরণাগত হন, তো সেই জন্য ভক্তের কাছে ভগবান নিজেকে প্রকাশ করেন এবং এইভাবে ভক্ত ভগবানকে জানতে পারে। 47 নম্বর শ্লোক। তস্মাৎ কর্মাসু বর্হিষ্যন অজ্ঞানাদর্থ অজ্ঞানাদর্থ কাশিষু মার্থ দৃষ্টিম কৃথা শ্রোত্র স্পর্শিষ্ব স্পর্শিষু অস্পৃষ্ট বস্তুষু। হে মহারাজ বর্হিষ্মান, বৈদিক কার্যকলাপের অনুষ্ঠান অথবা সকাম কর্ম যতই শ্রুতিমধুর অথবা জীবনের পরম লক্ষ্য বলে মনে হোক না কেন, কখনো সেই সমস্ত কার্যকলাপে লিপ্ত হবেন না। সেগুলিকে কখনোই পরমার্থ বলে মনে করা উচিত নয়। তো বৈদিক যে সকাম কর্মবিধি, সেগুলো কখনো আমাদের মনুষ্য জীবনের আহ কখনো লক্ষ্য হওয়া উচিত নয় বা লক্ষ্য নয়। লক্ষ্য হচ্ছে ভগবত সেবা। তো শিলা প্রপাত এই বৈদিক
বেদের যে পুষ্পিত বাক্য ভগবত গীতাতে উল্লেখ আছে সেটাই এখানে তারপর যে উল্লেখ উদ্ধৃতি করছেন এখানে। এবং কেন শ্রীমৎ ভাগবতম আদি, অমল পুরাণ শ্রীমৎ ভাগবতম আদি সমস্ত ভক্তিমূলক বৈদিক শাস্ত্রে কেন সকাম কর্মকে নিরুৎসাহিত করা হয়, কারণ এটা হচ্ছে আত্মার উন্নতি হওয়ার বা আত্মার প্রগতির প্রধান বাধা স্বরূপ। আমরা নিত্যবদ্ধ জীব। নিত্যবদ্ধ মানে কি বলুন? আমরা বলি না যে দুই ক্যাটাগরির জীব আছে, ত্রিলোকনাথ প্রভু। প্রভু দণ্ডবত প্রণাম। প্রভু নিত্যবদ্ধ, তো এটা বলা যায় যে না যেহেতু আচ্ছা, আমরা প্রভু একটু নিত্যবদ্ধ হওয়ার আগে আমরা বলি না যে জীব দুই ধরনের। আপনি হুম, অবশ্যই বিষয়ে কি কি। মুক্ত আর নিত্য, সরি, মুক্ত আর বদ্ধ, মুক্ত জীব আর বদ্ধ জীব। এর আগে একটা বিশেষণ যুক্ত করা হয়, নিত্যবদ্ধ হ্যাঁ, নিত্যমুক্ত। নিত্য মুক্ত আর নিত্য, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। তাহলে প্রভু নিত্য শব্দের অর্থ কি? এমনিতে আমরা কি জানি নিত্য শব্দের অর্থ কি? নিত্য মানে কি? যেটা লাইফ টাইম আফটার লাইফ টাইম, জন্মের পর জন্ম যেটা চলতে থাকে। যেমন ভগবান 3 নম্বর অধ্যায়ে কামকে নিত্য বৈরী না বলেছেন। ওখানে নিত্য মানে লাইফ টাইম আফটার লাইফ টাইম কাম আমাদের মধ্যে থাকে, সেই জন্য ওখানে নিত্য শব্দটা বলা। ঠিক সেরকম ভাবে এখানে নিত্যবদ্ধ বলতে কি না, যতক্ষণ না পর্যন্ত আমরা ওই যে ইচ্ছাদেশ ও সমর্থন মানে ওই অহং মম, ওই যে দুটো বিস্ফোরক বাণ থেকে মুক্ত না হতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমরা নিত্যবদ্ধ থাকি। যে অবিদ্যার কথা যেটা বলা হয়েছে, আচ্ছা 5 রকম তাহলে ধরনের অবিদ্যা, এটা তার তো দ্বারা আপনি যতক্ষণ এটা আমরা, অর্থাৎ দেহ স্তরে যতক্ষণ আমরা থাকি। এটা তো আপনি বলছেন যে আমরা কতদিন পর্যন্ত বদ্ধ বাবু থাকি। বলুন। এটা তো বলা হচ্ছে মানে এটা তো আপনি বলছেন যে যতদিন কতদিন আমরা বদ্ধ থাকি। আমার প্রশ্ন হচ্ছে নিত্যবদ্ধ, নিত্য শব্দের অর্থ যেটা বললেন যে লাইফ টাইম আফটার লাইফ টাইম, বা আমরা সহজ ভাষায় বুঝি যেটা নিত্য মানে হচ্ছে শাশ্বত, হুম। হ্যাঁ, ইটার্নাল একটা জিনিস। অনিত্যের বিপরীত হচ্ছে নিত্য, নিত্য। তো আমরা নিত্যবদ্ধ মানে, এর মানে আমরা কি কখনো আদৌ মুক্ত ছিলাম জীবাত্মারা? না সব সময় বদ্ধই ছিলাম? আমরা প্রভু কখনো এই মুক্ত ছিলাম না? প্রভু এটা সম্পর্কে না, এটা এই বেশ কয়েকজন আমাদের বৈষ্ণব, আমাদের পণ্ডিত যারা, তাদের সঙ্গে আমার কথা হয়েছিল। তো হুম সেখানে ওনারা বলছেন, বিশেষ করে ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ বা আরো কিছু জন বলছেন যে আমরা যারা নিত্যবদ্ধ জীব, তারা কখনো ভগবানের কাছে ছিলাম না, অর্থাৎ গোলক বৃন্দাবনে ছিলাম না। আমরা হুম মহাবিষ্ণুর শরীরেই অনন্তকাল ধরে অবস্থান করছি। হুম হুম। সেই সেইটা বলা হচ্ছে, এটা বলছে। এবং এটা ইসকন ডিজায়ারট্রিতে এটা নিয়ে একটা ডিবেট হয়েছিল। মানে সেখানে এখানে এটাই কনক্লুড করা হয়েছে যে কৃষ্ণ, আমরা কখনো গোলক বৃন্দাবনের ছিলাম না, ওখান থেকে আমরা এসেছি। যাই হোক, এইটা নিয়ে আর কোনো ইয়ে চলতে পারে না। তো যাই হোক বাবু, সেটা হচ্ছে যে আমরা তার মানে কি না, প্রলয় কাল পর্যন্ত, অর্থাৎ ব্রহ্মার জীবৎকাল যতদিন তিনি জীবিত থাকছেন, 100 সেই দিব্য বছর, তারপরে যখন ব্রহ্মা তিনি যখন জীবন অবসান হচ্ছে, তখন সমস্ত জীব সূক্ষ্ম শরীরে মহাবিষ্ণুর কাছে শরীর লীন হয়ে যায়। তো সেই প্রলয়কাল পর্যন্ত ভাগবত উল্লেখ আছে, ততদিন তখন পর্যন্ত আমরা বদ্ধ থাকি। আবার যখন তিনি সৃষ্টি করেন, তখন আবার আমরা সেই বেরিয়ে আসি, আমাদের সেই আগের চেতীয় সমেত, কর্ম সমেত, বাসনা সমেত, স্বভাব, ইমপ্রেশন, এগুলো নিয়ে। তো তার মানে কি আমরা ওই যেহেতু দীর্ঘদিন ধরে থাকি, নিত্য শব্দটার এখানে তাৎপর্য হচ্ছে যে যেহেতু দীর্ঘ সময় ধরে থাকি, তাই সেটাকে নিত্য। কিন্তু এই না যে জীব চিরদিনই নিত্যবদ্ধ থাকবে। সেটা শাস্ত্রের আচার্যরা বলছেন, তিনি সাধন ভক্তির অনুশীলনের মাধ্যমে নিজের চেষ্টায় ভাব ভক্তি, গুরুদেবের কৃপায় প্রেম ভক্তি লাভ করে তারপর তিনি উন্মুক্ত হতে পারেন। তো এর মানে বুঝতে পারছি আমরা যে নিত্যবদ্ধ জীব ভবিষ্যতে সে যদি ভক্তি অনুশীলন করে এবং উম, আমি যে কৃষ্ণের অংশ, আমি যে কৃষ্ণের দাস, আমি যে কৃষ্ণের অধীন, এটা যখন সে মনে প্রাণে বিশ্বাস করে নেবে এবং হৃদয়ে ধারণ করে নেবে, তখন সে ভগবানের আহ ধামে যাওয়া যোগ্য হতে পারে বা মুক্ত হতে পারে, তাই না? এটাও কৃপার উপর নির্ভর করছে প্রভু। ওই যে নিত্যবদ্ধ আর নিত্য মুক্তের মাঝে আরো কয়েকটা স্তর আছে।
সাধন কিরকম? সিদ্ধ জীব, সাধন সিদ্ধ জীব, কৃপা সিদ্ধ জীব, এই সমস্ত স্তরগুলো রয়েছে। সাধন সিদ্ধ কৃপা সিদ্ধ নিত্য বদ্ধ জীবের উপরে হবে, নিত্য মুক্তের তো সাধন সিদ্ধ কৃপা সিদ্ধ হওয়ার প্রশ্ন আসে না। না, মানে বদ্ধজীবের উপরই, মানে এর মাঝে আমি বলছি নিত্য মুক্ত আর নিত্য বদ্ধের মাঝে সাধন সিদ্ধ আর কৃপা সিদ্ধ রয়েছে। তো এখন ভগবত ধামে যেতে হলে কি কোনটার উপর নির্ভর করব আমরা, সাধন সিদ্ধ না কৃপা সিদ্ধের উপরে? কৃপার প্রথম অবস্থায় সাধন, তারপরে একটা সময় কৃপা চাই, কৃপা ছাড়া যাওয়া না, যাবে না। কৃপা সিদ্ধি বলতে যারা কোনো কিছু করলো না, হঠাৎ করে কোনো না কোনো ভাবে কোনো বৈষ্ণব খুব বেশি দয়ালু, উনি ওনার দয়া বশে কাউকে অধিক কৃপা করে দিলেন, এটা হচ্ছে কৃপা সিদ্ধি। আর যে আর যারা সাধনা করে তারাও অন্তিমে কৃপা পায়, কেননা সাধনা করতে করতে গিয়ে পরে ভগবানের গুরুদেবের কৃপা, ভগবানের কৃপা পেয়ে থাকে, তো তাদেরকে তো কৃপা সিদ্ধ বলা হয়। যারা সাধক, যারা সাধনা সিদ্ধ, তো তারা কি কৃপা না পায় না? কখনোই কৃপা পায় না, সেটা তারাও কৃপা প্রভু পায়। পেতে পারে, কিন্তু বৈষ্ণবরা বলছেন কৃপা পেতে পারে, নাও পারে। সেটাই, কৃপা পেতে পারে নাও পারে, সেটা বলা যাবে না, কারণ সাধনা করলে সে কৃপা কেন পাবে না? কেউ যদি শ্রদ্ধা সহকারে গুরুদেবের নির্দেশ অনুসারে জপ করে, তাহলে কেন সে কৃপা পাবে না? কারণ ওইটা যেহেতু অহৈতুকী, তাহলে তো প্রভু, ভক্তি যেহেতু অহৈতুকী, সেই হুম। জন্য সেটা যেহেতু কোনো কারণ নেই, তাই যে হুম। সাধনা করা মানে কি, তার মানে আমি একটা এলিজিবিলিটি বা যোগ্যতা অর্জন করছি, আমি বোধহয় কৃপা পাবার অধিকারী, এটা হুম। ভাবছি। কিন্তু হুম। ভক্তি তো সেটা না, ভক্তি অনন্যপেক্ষ, ভক্তি সাধনা সেটার উপর নির্ভর করছে না। হুম। তাহলে তাহলে সাধনাটাই একমাত্র যোগ্যতা না, যে আমি কৃপা পাবো। সেটা একটা বিষয় যে সাধনা একমাত্র যোগ্যতা না, সাধক যখন সাধনা করে তিনি ভগবানের কৃপা আকাঙ্ক্ষা করতে পারে, অতটুকু। কিন্তু আবার এটাও তো না যে কৃপা সিদ্ধ মানে যে সবাইকে ভগবান এমনিতেই কৃপা করে দিবে। কেউ যদি, প্রভুপাদ বলেন যে বাচ্চা যদি কান্না না করে তো মা দুধ দেয় না, তাহলে তো সাধন অঙ্গের বা সাধন ভক্তির কোনো মাহাত্মই থাকতো না, যদি সবাই কৃপার উপরেই অপেক্ষা করে বসে থাকতো। তো একটা সাধনারও স্তর গুরুত্ব হ্যাঁ, আছে নবীন অবস্থায় বা প্রাথমিক অবস্থায়। কৃপা তো পাবো তখনই যখন আমার এর মধ্যে শ্রদ্ধা থাকবে, আমার মধ্যে একটু প্রচেষ্টা থাকবে, তাই নাকি? আমরা তো আমরা যখন একজন ভক্ত সাধনা করে, আমরা তো এটা ডিমান্ড করি না যে অবশ্যই ভগবান বাধ্য আমাকে কৃপা করতে, সেটা তো না। আমরা জানি, তাইলে তো বৈদিক শাস্ত্রের সব অর্থই নিরর্থক হয়ে যেত যদি সাধনার যদি কোনো গুরুত্বই না থাকতো। কারণ বৈদিক শাস্ত্রে যে আপনি দেখেন, মন্মনাভ মদ্ভক্ত মজ্জাজি মাম নমস্কুরু, এখানে তো ভগবান কৃপার কথা বলছেন নাকি সাধনার কথা বলছেন? তুমি আমার ভক্ত হও, আমাকে পূজা করো, নমস্কার করো, তাহলে আমি অবশ্যই তুমি আমার ধামে ফিরে আসতে পারবো। তো এখানে তো ভগবান কথা দিচ্ছেন, এগুলা কিসের জন্য কথা দিচ্ছেন ভগবান? সাধনার জন্য না কৃপার জন্য? সাধনার এটা জন্য। তো, তো ইন জেনারেল সবাইকে সাধনা করতে হবে। কেউ বিশেষ সৌভাগ্যবান হলে হয়তো তিনি কৃপা সিদ্ধি পেয়েও যেতে পারেন অতি অল্পতে, সেটা হচ্ছে ব্যতিক্রম। কিন্তু সাধারণত নিয়ম হচ্ছে যে আমাদের সাধনা করতে হবে। আর ওই যে নায়মাত্মা প্রবচনেন লভ্য নমে ধয়ান বহুনা শ্রুতেন, এটাও মাথায় রাখতে হবে যে সাধনাই সবকিছু নয়। সাধনা হচ্ছে আমাদের প্রচেষ্টা, যেটা দেখে হয়তো গুরু বৈষ্ণব সন্তুষ্ট হলে তাদের কৃপা আমাদের উপর বর্ষণ করবেন। আবার যখন গুরু কৃষ্ণ যখন, যদি আমাদের সাধারণ নীতি, এটা সাধারণ বলছে, যদি আমাদের প্রচেষ্টাই না থাকে তাহলে ওনার কেন কৃপা করবেন? আমি যদি হাঁটার চেষ্টাই না করি, আমার নিজেরই যদি কোনো চেষ্টা না থাকে, তাহলে কি আমাকে হাঁটতে শিখাবে? তো এটা মানে এটা হচ্ছে সাধারণ হিসাব। তো যাই হোক, আলোচনাটা ছিল এটা যে কিভাবে এই সকাম কর্ম আমাদের যে যে আত্মার প্রগতি, সেই প্রগতির বাধা। কারণ হচ্ছে এই জড়জগতের যে আমরা নিত্যবদ্ধ জীবেরা আছি, আমাদের এই জড়জগৎ থেকে বের হতে হলে নির্মাণ মোহা জিতসঙ্গ দোষা অধ্যাত্ম নিত্যা বিনিবৃত্ত কামাহা, এগুলো হচ্ছে যোগ্যতা, ভগবত গীতায় ভগবান বলছেন, তাইলে তুমি বের হতে পারবে এখান থেকে। তো এগুলা কিভাবে লাভ হবে না, আহ, গুরুদেবের চরণ আশ্রয় করে গুরুদেবের নির্দেশ মতো যখন আমরা সাধন ভক্তি করতে করতে ধীরে 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 রাগানুগা ভক্তিতে পৌঁছাইবো, তখন এই সমস্ত জিনিস লাভ হবে। কিন্তু সকাম কর্ম ঠিক বিপরীতটা করে। সকাম কর্ম আরো অত্যধিক বাসনা মনের মধ্যে যোগায়, মনের মধ্যে প্রবেশ করায়। সকাম কর্ম আমাদের মধ্যে প্রভু ভাব এর সঞ্চার করায় এবং অহম মম ভাবকে আরো বেশি বিস্তার করে। এই জন্য আত্মার প্রগতির জন্য
অনেক বড় একটা প্রতিবন্ধকতা হচ্ছে যে সকাম কর্ম বাসনা। আবার আমরা এটা ভাবা ঠিক না যে আমরা তো ভক্ত হয়ে গেছি তো আমরা সকাম কর্ম করি না। অনেক সময় ভক্তির মধ্যেও সূক্ষ্মভাবে এই সকাম কর্ম বা এই মনোভাবটা প্রবেশ করে, লাভ পূজা প্রতিষ্ঠা আশা ইত্যাদি ইত্যাদি মাধ্যমে, যেগুলো হচ্ছে আমরা অনর্থ বলে যেগুলোকে আমরা বিবেচনা করে থাকি। তো এই জন্য ভক্তি যোগে এসেও আমাদেরও খুব সাবধান থাকতে হবে, যেন আমরা সকাম কর্ম করছি না সরাসরি, কিন্তু এই বাসনাগুলো বা এই অনর্থগুলো যেন আমাদের ভক্তিলতাকে নির্জীব না করে। এই জন্য আত্মার উন্নতির জন্য এই সকাম কর্মটা যে পুরা মানে বিপরীত ধর্মী একটা প্রগতি। এই জন্য সমস্ত শাস্ত্রে আমরা দেখি যে নারদ মুনি যেখানে যেখানে যাদেরকে ভক্ত বানাচ্ছেন সবাই মানে কম বেশি সবাই সকাম ছিল। সবাইকে তিনি ওই এই জন্য জোর করে হলে বিভিন্ন কলা কৌশলের মাধ্যমে তিনি তাদেরকে ভক্তি তৈরি করেছেন। দক্ষ ঘোর সকাম কর্মী ছিলেন প্রথম দিকে, সব যজ্ঞ আদি করতেছেন, প্রজাপতি ছিলেন, তিনি কর্মকাণ্ডে রত ছিলেন। তাকে বিভিন্ন ভাবে তিনি চেষ্টা করেছেন, অনেক প্রচেষ্টা করেছেন তাকে মুক্ত করার জন্য। তার সন্তানদেরকে মুক্ত করে দিয়ে এরপরে আসছেন দক্ষকে, যে আমি কোনো না কোনো ভাবে এখন বৈরাগ্য তার মধ্যে আনতে পারি কিনা চেষ্টা করলেন। তো এইভাবে তারপরে ধ্রুব মহারাজ প্রথম দিকে তিনি বাসনা নিয়েই বনে গিয়েছিলেন, কিন্তু নারদ মুনি তাকে পারমার্থিক জ্ঞান দিয়ে তিনি কৌশলে তাকে শুদ্ধ ভক্তে পরিণত করেন। প্রহ্লাদ মহারাজ এইসব এইদিকে এভাবে আমরা দেখি যে আসলে বৈষ্ণব তিনি সবসময় খেয়াল করেন কিভাবে আত্মার বা কোনো বদ্ধজীবের ভগবানের কাছে যাওয়ার পথটা যেন সুগম হয়, সেই চিন্তা তিনি করে থাকেন। এই জন্য এখানে নারদ মুনি প্রাচীন বহিষৎকে বৈদিক কর্মকাণ্ডের যে পদ্ধতি সেগুলো সম্বন্ধে বা সেই কর্ম থেকে নিরত হওয়ার জন্য বা বিরত হওয়ার জন্য তিনি উপদেশ দিচ্ছেন। প্রভুপাদ তাৎপর্য শেষ দিকে লিখছেন যে আর্য সমাজ নামক একটি সংস্থা বৈদিক যজ্ঞ অনুষ্ঠানের উপর অত্যধিক গুরুত্ব দেয়, কিন্তু এই শ্লোকে উল্লেখ করা হয়েছে এই প্রকার যজ্ঞ অনুষ্ঠান মাইক। প্রকৃতপক্ষে মানব জীবনের লক্ষ্য হচ্ছে ভগবত উপলব্ধি বা কৃষ্ণ ভক্তি। বৈদিক ক্রিয়াকলাপের অনুষ্ঠান অবশ্যই অত্যন্ত আকর্ষণীয় এবং শ্রুতি মধুর, কিন্তু সেগুলি জীবনে প্রকৃত সাধন করে না। তো এখানে বৈদিক ক্রিয়াকলাপ বলতে সকাম কর্মকে বোঝানো হচ্ছে। এর মানে এটা না প্রভুপাদ বেদের নিন্দা করছেন, সেরকম নয়। এর অর্থ এটা না। অনেকে আবার এটারও ভুল ব্যাখ্যা করে থাকে, ইসকনে প্রভুপাদ বেদকে বর্জন করছেন, সঠিক না এটা। মানে আমনায় প্রাহ তত্ত্বম, আমাদের আহ দশমূল তত্ত্বের প্রথম তত্ত্বটাই হচ্ছে যে আমরা আমনায়, মানে বৈদিক শাস্ত্র হচ্ছে আমাদের ভিত্তি, এর উপর ভিত্তি করে বাদ বাকি সব। আমরা বেদ অনুগ, আমরা বেদ বিরুদ্ধ নয়, কিন্তু আমরা বেদের মধ্যেও যে ভক্তিমূলক ব্যাখ্যা বা ভক্তি তত্ত্ব সেটাকে আমরা গুরুত্ব দিয়ে থাকি বেশি, কারণ এটাই আমাদের মূল প্রয়োজন এবং এটি হচ্ছে জীবনের পরম সিদ্ধি দিতে সক্ষম। এই জন্য সনাতন গোপাল প্রভু, সনাতন নিমাই প্রভু। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম প্রভু। প্রভু, এই যে ভক্তদের উদ্দেশ্য হচ্ছে তো ভক্তি জীবনে সাধনা করা, অর্থাৎ নববিধা ভক্তির মাধ্যমে নিজেকে প্রস্তুত করা এবং ভগবানের কৃপা লাভের জন্য প্রয়াসী হওয়া। তো যদি ভক্তরা সাধনায় না করে বা ভক্তি না করে, তাহলে কি করে কৃপা পাবে? যেমন মনে করুন, আপনি বললেন যেমন এই যে প্রহ্লাদ মহারাজ কিংবা ধ্রুব মহারাজ, তাদের তো এই যে দৃঢ় চেতনা বা তাদের যে আর কি প্রয়াস, যে ভক্তি জীবনে আসা, ভগবানের কৃপা পাওয়া, ভগবানকে কাছে পাওয়া, সেটা তো ভক্তির মাধ্যমে, সেটা তো সাধনার মাধ্যমেই তো তাদের প্রচেষ্টার মাধ্যমেই তো কৃপা পেয়েছে ভগবানের। তো অর্থাৎ আমি বলতে চাইছি যে ভক- আগে তো ভক্তি, তারপরে তো কৃপা। এমনি হয়তো কোনো ভগবানের কৃপা হয়ে যেতে পারে কারোর উপর, যদি সেই রকম কিছু থাকে সেটা আলাদা ব্যাপার। আমি এটা আর কি ক্লিয়ার জিনিসটা বুঝতে চাইছি আর কি। ধন্যবাদ, প্রণাম। না, সেটাই ত্রিলোকনাথ প্রভু এটাই বলতে চাইছেন। এবং মানে আমাদেরও বক্তব্য এটা এবং আমাদের আচার্যরও এটাই বলছেন যে মানে সিদ্ধি মানে হয়তো দুই ধরনের সিদ্ধ আছে, সাধন সিদ্ধ কৃপা সিদ্ধ, দুই ক্যাটাগরির আছে। সেটাই প্রভু বলছেন যে কেউ হয়তো সাধনা করে 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 সিদ্ধি লাভ করে, কেউ হয়তো অত সাধনা করলো না, হঠাৎ কোনো মহান্তের বিশেষ অনুগ্রহ লাভ করে কৃপা পেয়ে হঠাৎ মানে তিনি সিদ্ধি স্তর লাভ করে ফেললেন। তো এই দুইটা ক্যাটাগরি আছে, কিন্তু ইন জেনারেল আমরা
আমরা যারা আছি, মানে আমরা ওই কৃপা সিদ্ধির অপেক্ষা করা যাবে না, কেননা এটা হচ্ছে খুব রেয়ার কেসে হয়ে থাকে, যারা খুব বেশি সৌভাগ্যবান তাদের ক্ষেত্রে হয়। সবার ক্ষেত্রে এটা হতে দেখা যায় না, এটা হচ্ছে বিষয়, ওই বিষয়। এবং আবার একই সাথে এটাও আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের সাধনাই মানে সর্বস্ব না। ভগবানের কৃপা পাওয়ার জন্য ভগবান এবং ভক্তি দেবী এনারা হচ্ছেন স্বতন্ত্র, স্বতন্ত্র। তো যখন উনি ইচ্ছা করেন তখন নিজেকে তিনি প্রকাশ করতে পারেন, উনি যদি ইচ্ছা না করেন প্রকাশ নাও করতে পারেন। তা আমরা জাস্ট আশা করে থাকি, আমরা জাস্ট প্রার্থনা করি, ততটুকুই আমাদের হাতে। সাধনা করাটা আমাদের হাতে, কৃপা করাটা বা এটা ডিমান্ড করাটা আমাদের কাছে নাই। এটা ওনাদের কাছে, ভক্তি দেবীর কাছে, ভগবান শ্রীকৃষ্ণের কাছে। ওটাই ত্রিলোকান্ত বলতে চাইছেন। ঠিক আছে বউ, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। 48 নম্বর শ্লোক। আর ওই যে আরেকটা যে টপিকটা পদ্মজীবের মানে আগমন সম্বন্ধে, যেটা ত্রিলোকনাথ প্রভু বললেন, যে ইসকনের অনেক যারা বড় বড় স্কলাররা, ভক্তরা আছেন, পণ্ডিতরা আছেন, তারা কনক্লুড করলেন যে আসলে আমরা যারা নিত্যবদ্ধ জীব, আমরা কোনো সময় গোলক বৃন্দাবনে ছিলাম না। এবং এটাই সমস্ত আচার্যদের মত। আমরা যা নিত্যবদ্ধ জীব, আমরা ওই সৃষ্টির সময় মহাবিষ্ণু শরীর থেকে আসি, এই জড়জগতে অনাদি কর্মফলে আমরা যেরকম ঘুরছি ঘুরছি ঘুরছি, প্রলয়ের যখন হয় আবার কিছু সময়ের জন্য মহাবিষ্ণু শরীরে প্রবেশ করে সুপ্ত অবস্থায় থাকি, আবার আসি আবার যাই, এই হচ্ছে আমাদের, আমরা ওই ক্যাটাগরির জীব। তো এবং এটা হচ্ছে সিদ্ধান্ত। তো এই জন্য পরবর্তী সময় থেকে আমরা কোনো সময় এটা মানে এটা মাথায় রাখবো যে আমরা কোনো সময় যখন প্রচারে যাই, এটা যেন আমরা বেশি ইয়া না করে যে আমরা ছিলাম ভগবান শ্রীকৃষ্ণের কাছে গোলক বৃন্দাবনে, কিন্তু ভোগ বাসনার কারণে বা প্রভুত্ব করার ইচ্ছা জেগেছিল গোলক বৃন্দাবনে, তারপরে আমরা ভগবান আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। এটা বলা হলে আহ, আচার্যদের মতের বিরুদ্ধে হয়ে যাবে, এটা শাস্ত্র সিদ্ধান্ত বিরুদ্ধ হয়ে যাবে। তো তো এই জীবের এই জগতে আগমন বা আহ, এই বিষয়ে খুব সাবধানতা এ, অবলম্বন করা উচিত। আমিও দীর্ঘদিন ধরে এই বিষয়টা নিয়ে আসলে অনেক কনফিউশন ছিলাম, কনফিউশন ছিল আমারও, যে আমরা যখন বলি যে আমরা ছিলাম ভগবানের কাছে, তো প্রথম প্রশ্ন কেন আসলাম, তো উত্তর আসে যে ভোগ বাসনা বা কৃষ্ণের মতো হতে চেয়েছিলাম। তখন নেক্সট কোশ্চেন আসে যে ভগবানের ধামে তো এরকম চিন্তা আসার কথা না, তাহলে কেন আসলো? তো এর উত্তর কি? এর উত্তর দিতে গেলেই তখন শাস্ত্রের বিরুদ্ধ কথা চলে আসে, যে একবার হয়েছিল, একবার আসছি আমরা, আবার আমরা শাস্ত্রে দেখি যে ভগবানের কাছে গেলে আর এই জগতে ফিরে আসতে হয় না, তাহলে সেই সময় কেন আসলাম? তো এই যে একটা বিষয়, মানে তখন আমরা বলি যে না ঠিক আছে, একবার আসছি, পরে আর আসবো না, মানে পরে আর একবার গেলে আর আসা হবে না, তখন ওইগুলো এই যে বিরুদ্ধ কথাগুলো চলে আসছে, তো এইগুলার অ্যাকচুয়ালি মানে তখন শাস্ত্র বিরুদ্ধ হয়ে যায় এবং এর কোনো সমাধান নেই। নন্দিনী মাতাজি, এখন এটা শুনে আপনাদের কাছে মনে হতে পারে আরে এটা তো প্রভুপাদের কথার বিরুদ্ধে, বা হরে প্রথমত। কৃষ্ণ। মাতাজি হরে কৃষ্ণ, প্রণাম। বলুন মাতাজি। ওই যে এখন শুনলাম যে আমরা যে মহাবিষ্ণুর শরীর থেকে আসছি, তাহলে আমাদের তো স্থিতিটা আমরা বুঝলাম, কিন্তু আমাদের পক্ষে কি আর গুলোদ্দামে যাওয়া সম্ভব নয়? এটাই তো ভাবছি। না, সেটা তো নিষেধ করা হয়নি কোথাও, সেটা তো নিষেধ করা হয়নি কখনো যে গোলক বৃন্দাবনে যাওয়া সম্ভব না, সেটা বলা হয়নি যে যাওয়া যাবে না, যাওয়া যাবে। এটাই তো ভক্তির মহিমা বা ভক্তি দেবের কৃপা, ভক্তি মানে অনুশীলনের গেলে ফলে তো আবার কেউ, শুনলাম গেলে তো কেউ আসে না, কিন্তু হ্যাঁ, হম কিন্তু যাওয়াই তো যাওয়াই তো সমস্যা। কিন্তু প্রভুপাদ আবার আশ্বাস দিয়েছেন যে একবার মানে প্রভুপাদের সঙ্গ ধরেছে, ইস্কনের মানে নৌকায় উঠেছে, ওনারা যাবেন একদিন না একদিন। এটা তো একটা আশা, কিন্তু এখন তো বুঝলাম এটা খুবই কঠিন ব্যাপার। আশা তো অবশ্যই আশা, এবং আচার্যদের কাজই তো আশা জাগানো না। এবং এটা তো মিথ্যা আশা না, প্রথম কথা। এই জগতে অনেকে আশা যোগায়, কিন্তু সেটা মিথ্যা আশা, কিন্তু প্রভুপাদ তো মিথ্যা আশা দিচ্ছেন না আমাদেরকে, তাই না?
প্রথম কথা, এটা তো আশা তো ঠিক আছে, সহজ কঠিন সেটা তো থাকবেই। দেখেন, আপনি খুব দামি কোনো জিনিস লাভ করতে হলে তো আপনাকে তো হাই প্রাইস দিতেই হবে, ঠিক না? আপনি একটা রূপার আংটি কিনেন, আপনি 2-4 হাজার টাকা পেয়ে যাবেন। ডায়মন্ডের আংটি কিনতে যান, তা আপনি তো 2-4 হাজার টাকা পাবেন পাবেন না। এখন আপনি তো দোকানদারকে দোষারোপ করতে পারেন না যে আরে আপনারা অত দাম কেন চাইছেন, সেটা তার মানে যুক্তিযুক্ত হবে না। তো ভগবানের কাছে যাওয়া যাবে না এটা কত বলা হয়নি, ভক্তি দেবীর কৃপাতে ভগবত ভক্তি করলে এবং সাধন ভক্তি থেকে রাগানুগা ভক্তি, ভাব, প্রেম এই স্তরে গমন করার মাধ্যমে বা স্তরগুলো লাভ করার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের কাছে যাওয়া যাবে এবং সেখানে চিন্ময় শরীরও প্রাপ্ত হওয়া যাবে, কিন্তু সাধনা। আমাদের এই যে গুরুবর্গ যারা শুদ্ধ ভক্ত, ওনারা তো মানে চিন্ময়, আমার ধারণা যে চিন্ময় জগতেই ছিলেন, তো ওনারা কেন আসলেন? ওনারা হচ্ছে নিত্য মুক্ত ক্যাটাগরি, ওনারা এই ওনারা জগতে আসেন, কৃষ্ণ ওনাদেরকে পাঠান আমাদের মতো নিত্যবদ্ধ জীবদেরকে আসার, নিত্যবদ্ধ জীবদের মনে আসার আলো জাগানোর জন্য এবং আমাদেরকে এই জগৎ থেকে মুক্ত করতে সহজ সাহায্য করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ ওনাদেরকে পাঠান। ওনারা আসেন, এসে আমাদের উদ্ধার করেন বা কৃষ্ণ তাদের ওনাদের যে সেবা দিয়েছেন সেটা করেন, এরপরে ওনারা আবার ওনাদের জায়গায় চলে যান। তো ওনারা হচ্ছে নিত্য মুক্ত ক্যাটাগরি, আর আমরা হচ্ছে নিত্যবদ্ধ ক্যাটাগরি। ওনাদের ব্যাপার আলাদা। ওনাদের বুঝেছি, ওনাদের ব্যাপার এবং নিয়ম কানুন সব আলাদা। বুঝেছি। বল। ধন্যবাদ, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এরপরে শ্লোক নাম্বার 48। এখন যখন 47 নাম্বার শ্লোকে নারদ মুনি বলছেন যে বৈদিক কর্মকাণ্ডের উদ্দেশ্য কখনো বৈদিক কর্মকাণ্ড বা এই যে সুখ লাভ এটা কখনো মনুষ্য জীবনের উদ্দেশ্য হওয়া উচিত নয়, আমাদের উদ্দেশ্য উচিত ভক্তি অনুশীলন। তো তখন প্রাচীন পরিষদ বলছেন যে দেন হোয়াই ডু মাই প্রিস্ট এন্ড দ্য সেজেস লার্নেড ম্যান মেক মি ডু কর্মস, যে যদি এগুলা যদি বৈদিক কর্মকাণ্ড যদি জীবনের মূল উদ্দেশ্য নাই হয়ে থাকে, তাহলে আমার যারা পুরোহিতেরা আছে এবং যারা ব্রাহ্মণেরা আছে, তারা কেন আমাকে দিয়ে এই সমস্ত কার্য করাচ্ছে বা এই সমস্ত যাগযজ্ঞ, এই সমস্ত পশু বধ আদি, পুরোহিতরা তারা তো বিদ্বান, তারা কেন আমাকে এই সমস্ত কর্মে নিযুক্ত করছে, তারা কেন আমাকে বোঝাচ্ছে? প্রাচীন পরিষদের এটা হচ্ছে প্রশ্ন মনের মধ্যে, এটা তিনি নারদ মুনির কাছে ব্যক্ত করলেন। তো এর উত্তর 48 নম্বর শ্লোকে নারদ মুনি দিচ্ছেন। শ্লোক নাম্বার 48। এর আগে অজিত কেশব প্রভু হাত উঠেছেন, প্রভু কৃপা করে বলুন। হ্যাঁ প্রভু, তাহলে আমরা প্রচার ক্ষেত্রে গিয়ে এই বিষয়টাকে কিভাবে উত্থাপন করব, যে আমাদের স্থিতি কোথায় ছিল বা আমরা কোথা থেকে এসেছি? আমরা ভগবানের নিত্য অবিচ্ছেদ্য অংশ, মমই বংশ হম। জীবলোকে বংশজীব জীবভূত বললো। হ্যাঁ। সনাতন, এটা হচ্ছে আমাদের প্রকৃত স্থিতি। তো যেহেতু আমরা তটস্থ শক্তির অন্তর্গত, তো এই জন্য আমাদের স্বভাব আছে ভগবানের সেবা করা, এই জন্য আমাদের ভক্তি করতে হবে, বাস শেষ। আর এই বিষয়টা আচ্ছা। বলার, এই বিষয় বলে লোক দেখানোর কি দরকার যে আমরা ছিলাম ওইখানে আবার ফিরে যেতে হবে, এটা এরকম না প্রেজেন্ট করে, এরকম প্রেজেন্ট করলে ভালো যে যেহেতু আমরা ভগবানের অংশ, তো অংশ হিসেবে পূর্ণের সেবা করা, প্রভুপাদ যেরকম গ্রন্থে ব্যাখ্যা করেছেন, তা আমরা অংশ, উনি হচ্ছেন পূর্ণ, আমরা ওনার সেবা করবো, তাহলে আমাদের জীবনে সার্থক হতে ব্যাস। এবং এই ব্যাপারটা আরো ক্লিয়ার হওয়ার জন্য এই জৈব ধর্ম গ্রন্থে 15 অধ্যায়, 15 অধ্যায়, সেই অধ্যায়ে শিল ভক্তিবিনোদ ঠাকুর এই ব্যাপারে কিছু বর্ণনা করছেন, আপনারা চাইলে এটা পড়তে পারেন। 166 নাম্বার পেজে আছে একটা বই, 15 অধ্যায়, যা সেটা মনে রাখলে হবে। জৈব ধর্ম গ্রন্থটা খুব সুন্দর, আলোচনা মানে কথোপকথনের মাধ্যমে তিনি ভক্তিবিনোদ ঠাকুর খুব সুন্দর অনেক কঠিন কঠিন বৈদিক সংশয়গুলো বৈদিক শাস্ত্রের শ্লোক আদি দিয়ে তিনি উদ্ধৃতি করছেন। যেমন জীবের সম্বন্ধে ওইখানে ওই ওই
জৈব ধর্মে বলা হচ্ছে যে যে কে এই জগৎ, মানে আমি তত্ত্বত কে এবং এই জগতে আমি কেন এসেছি, এই প্রশ্ন। এই প্রশ্ন সরাসরি তিনি এখানে দিছেন। তখন তার উত্তরে বাবাজি তিনি উত্তর দিচ্ছেন। তো ব্রজনাথ এবং বাবাজির মধ্যে কথোপকথন হচ্ছে। তো তিনি শ্লোক উদ্ধৃতি করে এর সিদ্ধান্ত জানাচ্ছেন বৃহদারণ্যক উপনিষদের বা এই সমস্ত আরো বিভিন্ন শাস্ত্রে। তো আপনারা এটা পড়বেন। যেমন আমরা বলি তটস্থা, তটস্থা মানে কি। তো ব্রজনাথ যখন জিজ্ঞেস করছে যে তটস্থা মানে কি, তো বাবাজি বলছেন, মানে ভক্তিবিনোদ ঠাকুরই লিখছেন সব, যে নদীর জল ও ভূমির মধ্যবর্তী স্থানকে তট বলে। জলের সংলগ্ন স্থানেই ভূমি। তাহলে তটটা কোন জায়গায় আসলে? জল এবং স্থল তো একসাথেই থাকে, তাহলে এর মাঝখানে তট বলতে কোনো জায়গা আছে কিনা। তিনি বলছেন যে অ্যাকচুয়ালি তট কেবল জল ও ভূমির মধ্যবর্তী বিভাগকারী সূত্র বিশেষ, এবং তট অতি সূক্ষ্ম স্থান যা স্থূল চক্ষুতে দেখা যায় না। তো জীবের অবস্থানটা ঠিক এমন একটা এত একটা সাটেল পয়েন্ট, এমন একটা সূক্ষ্ম তত্ত্ব বা এটা শক্তি, যেটা স্থূল বিচারে এটা বোঝা যায়। আমরা যখন বলি জীব তটস্থ সময়, জল এবং স্থলের মাঝখানে কোনো জায়গা আছে? জল যেখান থেকে শেষ, স্থল যেখান থেকে শুরু, এই মাঝখানের জায়গাটা কি আসলে? তো এটা একটা সূক্ষ্ম, তিনি ভক্তিবিনোদ ঠাকুরের লেখছেন, এটা স্থূল চক্ষে দেখা যায়। তো চিৎ জগৎকে যদি জলের সঙ্গে তুলনা করা হয় এবং জড় জগৎকে যখন ভূমির সঙ্গে তুলনা করা হয়, তাহলে এই উভয়ের বিভাগকারী যে সূক্ষ্ম সূত্র, এটাকে তট বলা হয়। আর সেই সন্ধিস্থলে জীব শক্তির অবস্থিতি। যেরকম সূর্য এবং সূর্যের কিরণের উদাহরণ দিচ্ছে, যে সূর্যের কিরণে যেরকম পরমাণু সকল অবস্থিতি করে, জীব সকল বা জীবেরা হচ্ছে সেই রকম সূর্যের কিরণের মতো। জীব একদিকে চিৎ জগৎ দেখতেছে, অপরদিকে মায়া রচিত ব্রহ্মাণ্ড দেখতে পায়। মানে জীবের এই দুইটা শক্তি আছে। সে চাইলে ভগবানের কাছেও গিয়ে যেতে পারে, আবার এই জড় জগতেও থাকতে পারে। এই যে একটা, এই জন্য তাকে তটস্থা বলা হচ্ছে। আর তটস্থার স্বভাব কি, তো এই পরে পরে আরো বিস্তারিত বর্ণনা আছে। আপনারা এটা অনেক বড় ব্যাখ্যা এখানে পড়তে পারেন। আমি বলে শেষ করতে পারবো না, এটা অনেক লম্বা এই আলোচনা। তো যাই হোক, ওই ওই 15 অধ্যায়ে মোটামুটি জীবের তত্ত্ব সম্বন্ধে বা জীব কিভাবে এই জগতে আসে, তার স্বভাব বা তার কি সব রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন। তা 48 নম্বর শ্লোকে নারদ মুনি বলছেন যে কেন হে প্রাচীন পরিষদ, আপনার পুরোহিত আপনাকে এই সমস্ত কর্মকাণ্ড যোগে সবসময় নিয়োজিত রাখতো। তার কারণ সলোকম না বিধুন্তে বৈয়ত্র দেব জনার্দন আহুধৃম্রধিয়া বেদম সকর্মকম অতদ্বিদঃ। যারা অল্প বুদ্ধি সম্পন্ন, তারা বৈদিক কর্মকাণ্ডী অনুষ্ঠানগুলোকেই বেদের চরম লক্ষ্য বলে মনে করে। তারা জানে না যে বেদের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে মানুষকে তাদের প্রকৃত আলোয় ভগবত ধাম সম্বন্ধে জানিয়ে দেওয়া। তাদের প্রকৃত আবাসের কথা ভুলে গিয়ে মোহবশত তারা অন্য গৃহের অন্বেষণ করে থাকে। খুব সুন্দর ডাইরেক্ট উত্তর, যে তারা অল্প বুদ্ধি সম্পন্ন তোমার পুরোহিতরা, এজন্য তারা বেদের প্রকৃত তাৎপর্যটা জানে। তো শিল প্রভুপাদ তাৎপর্য বলছে যে সাধারণ মানুষ জানে না তাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে ভগবত ধামে ফিরে যাওয়া। তো আমাদের জীবনের উদ্দেশ্য তাই ভগবত ধামে ফিরে যাওয়া, ভগবানের সেবায় সেখানে নিত্যকালের জন্য যুক্ত হওয়া। কিন্তু হে প্রাচীন পরিষদের যারা পুরোহিতরা, তারাও কর্মকাণ্ডী ছিল বলেই তারা তাকে এর থেকে বের হওয়ার জন্য কোনো উপদেশ এতদিন পর্যন্ত দেননি। তো এটা প্রাচীন পরিষদে একটু রাগ হচ্ছে না এখন মনে মনে।
তো এরপরে 49 নম্বর শ্লোক। 49 নম্বর শ্লোকে এখন বলা হচ্ছে যে তাইলে এখন আপনি আমাকে বলুন হে নারদ মুনি, যে আমার পরম কর্তব্য বা একমাত্র কর্তব্য এখন কি হওয়া উচিত। তো 49 নম্বর শ্লোক থেকে এখন নারদ মুনি বলছেন যে আপনার কাজ হওয়া উচিত এখন ভগবানের সন্তুষ্টি বিধান করা, এবং এটা হচ্ছে সর্বোত্তম কার্য, সেটাই আপনি এখন থেকে করুন। 49 নম্বর শ্লোকের অনুবাদ ঋষিকেশ প্রভু কৃপা করে 49 নম্বর শ্লোকের অনুবাদ পড়বেন। হরে কৃষ্ণ। হে কৃষ্ণ। প্রণাম। হে রাজন, সারা পৃথিবী পূর্বমুখী তীক্ষ্ণাগ্র কুশের দ্বারা আচ্ছাদিত হয়েছে এবং তার ফলে যজ্ঞে বহু পশু বধ করার দরুন আপনি অত্যন্ত গর্বিত হয়েছেন। আপনার এই মূর্খতাবশত আপনি জানেন না যে ভক্তি হচ্ছে ভগবানকে সন্তুষ্ট করার একমাত্র উপায়। ভগবানের সন্তুষ্টি বিধানই আপনার একমাত্র কর্তব্য কর্ম হওয়া উচিত। ভগবত ভক্তির স্তরে উন্নীত হওয়াই হচ্ছে যথার্থ বিদ্যার ফল। হরে কৃষ্ণ। হরি বল। তৎকর্ম হরিতোষম যৎ সা বিদ্যা তন্মতির্যয়া। খুবই সুন্দর এই শ্লোক শেষ লাইনটা। প্রকৃত কর্ম হচ্ছে ভগবানের সন্তুষ্টি বিধান করার জন্য কর্ম করা, আর প্রকৃত বিদ্যার কাজ হচ্ছে ভগবানের প্রতি মতি বৃদ্ধি করা। তৎকর্ম হরিতোষম ইয়ৎ সা বিদ্যা তন্মতির মায়া জয়া। তো এই শ্লোকে নারদ মুনি বহু পশু বলি দিয়ে যজ্ঞ করার জন্য রাজাকে ভর্ৎসনা করছে। রাজা মনে করেছিলেন যে তিনি অত্যন্ত মহান, কারণ বহু যজ্ঞ অনুষ্ঠান করছেন, কিন্তু দেবর্ষী নারদ তাকে সরাসরি ভাবে ভর্ৎসনা করে বলছেন এই পশু বলির ফলে তার মিথ্যা পদমর্যাদাই কেবল বর্ধিত হবে, প্রকৃতপক্ষে সে কর্ম কৃষ্ণ ভক্তির পথে পরিচালিত, যে কর্ম কৃষ্ণ ভক্তির পথে পরিচালিত করে না তা পাপ কর্ম, এবং যে বিদ্যা কৃষ্ণকে হৃদয়ঙ্গম করতে সাহায্য করে না তা ভ্রান্ত। যদি কৃষ্ণ ভাবনামৃতের অভাব হয় তাহলে বুঝতে হবে সেই কর্ম এবং সেই বিদ্যা সম্পূর্ণরূপে নিরর্থক। এখানে বিদ্যা এবং কর্মের কি উদ্দেশ্যে করা উচিত সেই সম্বন্ধে এখানে বলা হয়েছে। তো 50 নম্বর শ্লোকে আরো ব্যাখ্যা করা হবে। এজন্য বলছে হে মহারাজ প্রাচীন পরিষদ, এই সমস্ত পশুযজ্ঞ এখনই বন্ধ করুন। আপনি বৃহৎ বৃহৎ দধাত অসংখ্য পশু বধ করে আপনি মানি হয়েছেন, মানে সম্মান লাভ করেছেন, কিন্তু ভক্তি নাই। নেহ যৎকর্ম ধর্মায় ন বিরাগায় কল্পতে ন তীর্থ পদ সেবায় জীবন আপি মৃতো হিসা। যে কর্ম ধর্মের দিকে প্রবৃত্ত করে না, নেহ যৎকর্ম ধর্মায়, যে ধর্ম বৈরাগ্যের দিকে আমাদেরকে ধাবিত করে না, এবং যেই বৈরাগ্য ভক্তির দিকে ধাবিত করে না, ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আকর্ষণ সৃষ্টি করে না, সেই সবই হচ্ছে নিরর্থক বলে ভাগবতমে বর্ণনা করা হয়েছে। 50 নম্বর শ্লোক। এখন শ্লোক নম্বর 50-এ বলছে যে ভগবানের স্বভাবটা কি। যখন 49-এ বলছে যে আপনার ভক্তি করা উচিত, ভগবানের সন্তুষ্টি করা উচিত, তো বলছে ভগবানকে কেন সন্তুষ্ট করব, ওনার কি বিশেষত্ব আছে। তো ভগবানের বিশেষত্ব বলা হচ্ছে দেহা হরি দেহা ভৃতামাত্মা স্বয়ং প্রকৃতির ঈশ্বর তৎপাদ মূলম শরণম ইয়তক্ষেমো নৃণামিহ। দেহ ভৃতাম, কেউ যদি আহ কারো জীবনকে শুভ করতে চায়, মঙ্গলময় করে গড়ে তুলতে চায়, তাহলে তার উচিত ভগবানের চরণপদ্মে আশ্রয় গ্রহণ করা। এই জন্য বলছে তৎপাদমূল শরণম ইয়তঃ ক্ষেম নৃণামিহ। ক্ষেম মানে হচ্ছে সৌভাগ্য, মঙ্গলময়, শুভ। কেউ যদি শুভ চায় কোনো মানুষ, তাহলে তার চরণে শরণাগত হওয়া উচিত। তৎপাদমূলম শরণম যত। কেন? ওনার কাছে শরণাগত হলে কি পাবো, ওনার কি বিশেষত্ব আছে যে ওনার কাছেই শরণাগত হতে হবে। 3টা বৈশিষ্ট্য বলছে। দেহ ভৃতাম আত্মা, ওনার কাছে শরণাগত হতে হবে। প্রথম কারণ হচ্ছে তো ওনার কারণেই তুমি।
উনি যদি না থাকতো তাহলে তুমি বলে কেউ থাকতো না, আমি বলে কেউ থাকতামই না আমরা, যদি উনি যদি না থাকতো। অর্থাৎ পরমেশ্বর ভগবানের, ভগবানই হচ্ছে আমাদের দেহধারী জীবদের পথপ্রদর্শক, দেহ ভৃতাম আত্মা, দেহধারী জীবদের পরমাত্মা তিনি। আমি যে এখন আমাকে আমি বলে সম্বোধন করছি তা ওনার উপস্থিতির কারণে, তা আমার অস্তিত্ব ওনার অধীন। তো সেই জন্য ওনার চরণেই শরণাগত হওয়া উচিত। দেহ ভৃতাম আত্মা। আর পরের পরের বৈশিষ্ট্য কি? প্রকৃতির ঈশ্বর, তিনি হচ্ছেন এই জড়া প্রকৃতির, জড় জগতের সবকিছুর পরম নিয়ন্তা। যদি আমি জড় জগতে থাকতে চাই তাহলে তো জড়া প্রকৃতি থেকে সাহায্য নিতে হবে, কিন্তু উনি হচ্ছে সবকিছুর নিয়ন্তা। ওনার আশীর্বাদ ছাড়া, কৃপা ছাড়া কোনো কিছু আমি জীবন ধারণের জন্য কিচ্ছু নিতে পারবো না। না অক্সিজেন, না পানি, না ভূমি, না কিছুই। এটা হচ্ছে বিষয়। আর 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে ভগবানের কাছে কেন শরণ গ্রহণ করতে হবে? কারণ তিনি হচ্ছেন শরণম, তৎপাদমূল শরণম। তিনি হচ্ছেন সবকিছুর আশ্রয়, ওনাকে আশ্রয় করে সবকিছু টিকিয়ে আছে, এই জন্য ওনার কাছে শরণাগত হই। তো পূর্বের 49 নম্বর শ্লোক এবং 50 নম্বর শ্লোক, এই দুইটি শ্লোকে রিজন দেখাচ্ছেন নারদ মুনি যে কেন ভগবানের কাছে শরণাগত হওয়া উচিত। সর্বস্ব চাহম হৃদি সন্নিবিষ্ট মত্তঃ স্মৃতির জ্ঞানম অপোহনম চ। প্রপাত গীতা শ্লোক উদ্ধৃতি করছেন যে ভগবান যে কিভাবে দেহ প্রীতাম আত্মা, মানে আমাদের পরমাত্মা রূপে আছেন। আর প্রপাত এই শ্লোকে, পূর্বের শ্লোকের বিষয় এই শ্লোকে আলোচনা করছেন। অনেক সময় এরকম দেখবেন যে আগের শ্লোকের কোন বিষয় প্রপাত পরের শ্লোকে এসে ব্যাখ্যা করে, এরকম হয়ে থাকে। যেমন আগের শ্লোকে আমরা দেখলাম যে সা বিদ্যা তন্মতির জয়া, অর্থাৎ ভক্তি স্তরে উন্নীত হওয়াই হচ্ছে যথার্থ বিদ্যার ফল। তো এই প্রসঙ্গে প্রভুপাদ চৈতন্য ভাগবতের শ্লোক উদ্ধৃতি করেছেন এখানে যে তাহার এসে বলি বিদ্যা মন্ত্র অধ্যয়ন কৃষ্ণ পাদ পদ্মে যে করয়ে স্থির মন। সেই বিদ্যা, এবং চৈতন্য ভাগবত আরো বলেছে সেই সে বিদ্যার ফল জানিহ নিশ্চয় কৃষ্ণ পাদ পদ্মে যদি চিত্ত বৃত্তি রয়। দিগ্বিজয় করিব বিদ্যার কার্য নহে ঈশ্বর ভজিলে সে বিদ্যা সত্য কহে। পড়ে কেন লোক কৃষ্ণ ভক্তি জানিবারে সে যদি নহিল তবে বিদ্যায় কি করে। তাহার সে বলি ধর্ম কর্ম সদাচার ঈশ্বরে সে প্রীতি জন্মে সম্মত সবার। এভাবে চৈতন্য চরিতামৃত এবং চৈতন্য ভাগবত এই দুই দুই জায়গাতে শ্লোক, দুই জায়গা থেকে শ্লোক প্রভুপাদ তাৎপর্যে উল্লেখ করছে। এবং রামানন্দ সংবাদেরও রামানন্দ রায় কে চৈতন্য মহাপ্রভু জিজ্ঞেস করছেন, প্রভু কহে কোন বিদ্যা বিদ্যা মধ্যে সার, রায় কহে কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর। চৈতন্য চরিতামৃত মধ্যলীলা অষ্টম পরিচ্ছেদ। কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর। তা আপনারা সবাই পরম বিদ্বান, কৃষ্ণ ভক্তি কৃষ্ণ তত্ত্ব সম্বন্ধে অভিজ্ঞ, এটাই হচ্ছে বিদ্যার সার্থকতা। প্রভুপাদ তাৎপর্য শেষে এটা পদ্য আকারে দিছে, আর মূল শ্লোক হচ্ছে এটা। এটা হচ্ছে অষ্টম অধ্যায় মত্তলীলাতে মহাপ্রভুর সঙ্গে কথোপকথনে বলছে কৃষ্ণ ভক্তি হচ্ছে পরাবিদ্যা, এটা হচ্ছে পরাবিদ্যা। জড় জগতের জ্ঞান হচ্ছে অপরাবিদ্যা, পরাবিদ্যা হচ্ছে কৃষ্ণ ভক্তি মূলক। শ্লোক নাম্বার 51। এখন 51 নম্বর শ্লোকে বলছেন যে 50 নম্বর শ্লোকে তো কারণ দেখা যায় যে কেন ভগবানের চরণে শরণাগত হবে, ভগবানের কি কি স্বভাব আছে। 51 নম্বর শ্লোকে বলছে যে ভগবানের সেবা করলে কি ফল হয়। स वै प्रियतमश्चात्मा यत न भयमन्नपि इति वेद स वै विद्वान् यो विद्वान् स गुरुर्हरि।
স বৈ প্রিয়তমশ্চাত্মা, যেহেতু ভগবান হচ্ছেন সকলের আত্মা, পরমাত্মা এবং প্রিয়তম, সকলের বন্ধু স্বরূপ। ইয়াতো ন ভয়মন্যপি, এই জন্য যখন কেউ সেই ভগবানের ভক্তিমূলক সেবায় যুক্ত হয়, he has not the least fear in material existence, তার বিন্দু মাত্র ভয়ের কোনো কারণ নাই। ভয়ম অনুপি, অল্প মাত্রার ভয়ও তাকে স্পর্শ করতে পারে না, ভয়ের লেশ মাত্র তার আর থাকে না। এই হচ্ছে ভগবানের সেবা করার বা ভক্তি করার ফল। রেজাল্ট অফ worshiping the Lord is that there is no not even tinge of fear for a devotee who is engaged in his devotional service. এই জন্য বলছে ইতি বেদা সবই বিদ্বান, যিনি এই তত্ত্বটা জানেন তিনি হচ্ছেন প্রকৃত বিদ্বান। যে ভগবানের সেবা করলে আর ভয় নাই, ভগবানের সেবা করলে আর মায়ার বন্ধনে বদ্ধ হতে হবে, এবং সেই বিদ্বানই গুরু হতে পারেন, জগতের সবাইকে শিক্ষা দিয়ে উদ্ধার করতে পারেন, এবং তিনি ভগবান শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন, সাক্ষাৎ ধরিত্বেনা সমস্ত শাস্ত্রৈর উক্তস্তথা ভাব্যত এব সাধ্বি, কিন্তু প্রভোর্য়া প্রিয় এব তস্যা, বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। তিনি হচ্ছেন গুরু। ইয়ো বিদ্বান স গুরু হরিহি, স গুরু হরিহি, যিনি প্রকৃতপক্ষে সদ্গুরু তিনি কৃষ্ণের প্রতিনিধি এবং কৃষ্ণ থেকে তিনি অভিন্ন। তো প্রাচীন পরিষদকে তিনি এভাবে ভগবানের সেবা করার ফল কি তাও খুব সুন্দর ভাবে এই শ্লোকে বললেন। তো 11 নম্বর শ্লোকটা খুব গুরুত্বপূর্ণ, এটা আপনারা সবাই মুখস্থ করে গ্রুপে পড়া দিবেন, এটা খুব দরকারি। ভক্তি করলে কি হবে? স বৈ প্রিয়তমশ্চাত্মা যতো না ভয়মন্যপি ইতি বেদা স বৈ বিদ্যান ইয়ো বিদ্যান স গুরু হরি। খুবই সুন্দর শ্লোক। এই যে এরকম যে গুরুত্বপূর্ণ শ্লোক গুলো যখন আপনারা পান, এটা মুখস্থ করার চেষ্টা করেন। যেমন ওই যে 49 নম্বর শ্লোকের শেষ লাইনটা বা 50 নম্বর শ্লোকটা, এগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর শ্লোক। বা এই যে তাৎপর্য প্রভুপাদের যে পয়ার আকারে চৈতন্য ভাগবত থেকে বা চৈতন্য চরিতামৃত থেকে উল্লেখ করছেন, এগুলো আপনারা শিখতে পারেন বিদ্যা আসলে কি হওয়া উচিত। অর্থাৎ এইভাবে প্রাচীন পরিষদকে তিনি উপদেশ দিয়ে দিলেন যে সেই গুরুদেবের শরণাগত হয়ে তুমি ভক্তিমূলক সেবা শুরু করো। অর্থাৎ ভগবত ভক্ত গুরুদেবকে শ্রীহরির প্রকাশ বলে সেই গুরুদেবের সেবা থেকে শুরু করতে হবে ভক্তিমূলক সেবা, গুরুদেবের নির্দেশ মতো ভক্তিতে যুক্ত থাকতে হবে। এখন এই পর্যন্ত বলে নারদ মুনি 52 নম্বর শ্লোক থেকে 55 নম্বর শ্লোকে আরেকটি অ্যালাগরি মানে রূপক কাহিনী প্রাচীন পরিষদকে বলতেছে। দেখেন, আপনি কোনো হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে গেলে প্রথমে আপনারে উচ্চ শক্তির ওষুধ দিবে না। স্বাভাবিকভাবে সহজ মানে সাধারণ রীতি হচ্ছে শক্তি ধীরে ধীরে বাড়াইতে হয়। প্রথমে হয়তো 30 দেবে বা 200 দেবে, এরপরে আস্তে আস্তে ওষুধ বাড়ায়, প্রথমে উচ্চ শক্তি দেয়। তো একটা একটা কাহিনী বলছেন অলরেডি নারদ মুনি, প্রশ্ন হতে পারে এখন আরেকটা কাহিনী কেন বলতেছে? এর কারণ হচ্ছে তিনি দেখতেছেন যে একটা কাহিনীতেই এই পরিবর্তন, কিন্তু আরেকটু তীব্রতা দরকার আছে, আর একটু অনুপ্রেরণা যদি মন থেকে আসে তাহলে ইমিডিয়েটলি সে গৃহ এবং গৃহ আসক্তি ত্যাগ করবে। আর এই জন্য ঠিক এই কারণে তিনি আরেকটি কাহিনী এখন 52 নম্বর শ্লোক থেকে বলা শুরু করবেন, 52 থেকে 55 পর্যন্ত। খুবই সুন্দর। নারদুবাচ প্রশ্ন এবং হি সমচিন্নো ভবতা পুরুষর্ষভ অত্র মে বদতো গুহ্যম নিশাময় সুনিশ্চিতম। হে পুরুষ শ্রেষ্ঠ, এখন প্রাচীন পরিষদকে তিনি সম্মান সূচক বা খুব সুন্দর সুন্দর সম্বোধন করছেন। পুরুষর্ষভ, পুরুষদের মধ্যে শ্রেষ্ঠ প্রাচীন পরিষদ, আপনি যে প্রশ্ন করেছিলেন
তার উত্তর আমি প্রদান করলাম। এখন সাধুসম্মত এবং অত্যন্ত গোপনীয় আরেকটি বিষয় আমি বলছি, সেই কথা শ্রবণ করুন। প্রভুপাদ তাৎপর্য প্রথমে বলছেন যে নারদ মুনি চেয়েছিলেন তার উপদেশের ফলে রাজা অচিরেই তার সমস্ত কর্মকাণ্ডীয় কার্যকলাপ পরিত্যাগ করে ভক্তিপন্থা অবলম্বন করবেন। কিন্তু রাজা যদিও সবকিছু বুঝতে পারছিলেন, তবুও তিনি সেই সমস্ত কার্যকলাপ ত্যাগ করতে তখনও প্রস্তুত ছিলেন না। এই জন্য নারদ মুনি চিন্তা করলেন যে ডোজটা একটু বাড়াইতে হবে। এই জন্য তিনি আরেকটা কাহিনী এখন বলছেন এখানে হরিণের। তো প্রভুপাদ লিখছেন, গুরুদেবের কর্তব্য হচ্ছে শিষ্য যতক্ষণ পর্যন্ত হৃদয়ঙ্গম করতে না পারে যে জড়জাগতিক জীবন সকাম কর্ম তার পক্ষে মোটেই লাভপ্রদ নয়, ততক্ষণ পর্যন্ত তাকে উপদেশ দেওয়া। প্রকৃতপক্ষে জীবনের শুরু থেকেই ভক্তির পন্থা এভাবে অবলম্বন করা উচিত। এটা হচ্ছে গুরুদেবের কর্তব্য। যতক্ষণ না বুঝে ততক্ষণ পর্যন্ত বুঝানোর চেষ্টা, বুঝাতে হবে। তো এই জন্য প্রভুপাদ শেষে লিখছেন, নারদ মুনি তাই স্থির করলেন তিনি রাজাকে আরেকটি রূপক শোনাবেন, যাতে তিনি জড়জগতে তার সংসার জীবন অতি শীঘ্রই পরিত্যাগ করেন। তো কি কাহিনী শোনাবেন আমরা 53 নম্বর শ্লোক থেকে সামনে ক্লাসে শুনবো।